হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেই টিউটোরিয়ালে তোমাদেরকে দেখাচ্ছি যে একটা রাবারের বল আর একটা লোহার বল কি করে টপ খায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি নেট থেকে দুটো রাবারের বল, একটা এই যে একটা রাবারের বল আর একটা লোহার বল ডাউনলোড করেছি, পিএনজি ডাউনলোড করেছি, ঠিক আছে। এবার আমি কি করবো, সবার প্রথম কি করছি দেখো, এই দুটো বলকেই আমি একটু ট্রান্সফর্ম টুল দিয়ে শিফট ধরে, এই যে শিফট ধরে একটু ছোট করে দিচ্ছি, কারণ জায়গাটা আমাদের অনেক ছোট, যেটা তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে লেয়ার, এই যে বলটা আছে, এটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করে, ঠিক আছে, নতুন একটা লেয়ার নিলাম, যেখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে আমি পেস্ট করে দিই, কারণ দুটো অ্যানিমেশন হবে দুটো লেয়ারে, ঠিক আছে। তো এবার আমি কি করি, নিচে একটা মেঝে বা গ্রাউন্ড বানাবো, তার জন্য কি করি, নতুন আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক আছে, লাইন টুল নিলাম, লাইন টুল দিয়ে সোজা এখানে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম, ঠিক আছে, বা ড্র করে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, এই যে গ্রাউন্ড মানে এই যে লেয়ারটা আছে, লেয়ার 3 যেটা আছে, সেটাকে আমি নিচে নামিয়ে দিলাম, কারণ বলটা এর উপর দিয়ে ডপ খাবে, তাই এটাকে লকও করে দিচ্ছি। এবার প্রথম যে রাবারের বলটা আছে, এই বলটাকে আমি অ্যানিমেশন করবো, সেটা করছি কি, F6 মারছি, কপি করলাম, শিফট ধরে হালকা করে নিচে নামাচ্ছি, F6 মারছি, কপি করছি, শিফট ধরে হালকা করে নিচে নামাচ্ছি, ঠিক আছে, একদম ঠিক আছে। আস্তে আস্তে করে নামাবো, F6 মারবো, একটু একটু করে নিচে নামাবো, ঠিক আছে। একটুখানি নিচে নামাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে দুটো ফ্রেম করে করে নামাচ্ছি। প্রথমে একটা ফ্রেম নামাচ্ছিলাম, তারপর দুটো করে নামাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এই যে নামাচ্ছি, ঠিক আছে, F6 নামাচ্ছি, মারছি, আর শিফট ধরে দুটো লোয়ার অ্যারো দিয়ে নিচে নামাচ্ছি, ঠিক আছে। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা, তাহলে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে আমি কি করছি, ঠিক আছে। তো খুব নামাচ্ছি, দেখো তো কাছাকাছি চলেই এসছে। তো আমি কি করছি, নামাচ্ছি, তো আবার F6 নামালাম, এখানে নামালাম, আবার এখান থেকে নামাচ্ছি। তো দেখো রাবারের বলের কি হয়, একটু মানে রাবার ফিলটা দিতে হবে, তার জন্য কি করছি, তারপর ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করে এর সেন্টার পয়েন্টটাকে নিচে নামালাম হালকা করে, এখানে নিচে নামালাম, এবং বলটাকে একটু চ্যাপটা করলাম হালকা করে, আবার F6 করলাম, ঠিক আছে, সেন্টার পয়েন্টটাকে আবার একটু উপর দিকে তুললাম এরকম, ঠিক আছে, আবার F6 মারছি, আবার দুটো ফ্রেম উপরে তুলছি, আমি দুটো ফ্রেম করে উপরে তুলছি, ঠিক আছে। F6 মারবো, শিফট ধরে দুটো ফ্রেম করে উপরে তুলবো, ঠিক আছে। তুমি যদি চাও তো এটা স্পিডও বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমার নিজস্ব। F6 মারবো, শিফট ধরে আপার অ্যারো দিয়ে দুটো নামাচ্ছি, দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দরভাবে নামাচ্ছি, ঠিক আছে। দেখো, এবার দেখো এন্টার প্রেস করছি, দেখো অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ, যে একটা রাবারের বল যেমন ডব খায় তেমনি ডব খাচ্ছে। এবার আমরা চলে আসছি লোহার বলের দিকে, ঠিক আছে, এই যে লোহার বলটা। এবার সবার প্রথম কি করব, দেখো রাবার বলের লেয়ারটাকে আমি লক করে দিলাম। এবার আমি কিছু উপরে লোহার বলটার ফ্রেমগুলোকে ধরে রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস, ঠিক আছে, ফার্স্ট ফ্রেমে গেলাম। এবার লোহার বল কি হবে, একটু ওজনে ভারী হবে, তার জন্য কি করব, বলটা তাড়াতাড়ি নামবে, তাহলে F6 মারলাম, শিফট ধরে একটু তাড়াতাড়ি নামবে, F6 মারলাম, শিফট ধরে একটু তাড়াতাড়ি নামছে, দেখতে পাচ্ছ, F6 মারলাম, শিফট ধরে তাড়াতাড়ি নামছে, একদম তাড়াতাড়ি নামবে, কারণ ওর ঘনত্বটা বেশি, ঠিক আছে, যার জন্য কি করছে, তাড়াতাড়ি নামছে, ঠিক আছে। আর মাধ্যাকর্ষণ শক্তি, যেহেতু গ্র্যাভিটি কি করে, মাধ্যাকর্ষণ শক্তি কি করে, ভারী জিনিসকে তাড়াতাড়ি টানে, তার জন্য তাড়াতাড়ি নিচে নামছে। এই প্রিন্সিপালগুলো বা এই লজিকগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো দেখো নামালাম, এবার যেই মুহূর্তে দেখো কন্ট্রোল এন্টার মারছি, দেখো অ্যানিমেশন তো হচ্ছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, কিন্তু লোহার বলটা পড়ে গিয়ে গায়েব হয়ে যাচ্ছে। কেন গায়েব হয়ে যাচ্ছে, কারণ এর পরে দেখো এখানে আর কোনো ফ্রেম নেই, ঠিক আছে। তো আমি কি করবো, এই বলটা পড়ার পরে না হালকা করে একটু জার্ক খাবে, মানে একটু লাফাবে, কারণ লোহার বল বেশি জোরে লাফায় না। রাবারের বলটা যেমন দেখো এখানে জোরে গিয়ে নেবে আবার উপরের দিকে উঠছে, এতটাও লাফাবে না, সামান্য জার্ক খাবে। তাহলে কি করছি দেখো, আবার F6 মারলাম, হালকা দুটো, এই একটা ফ্রেম উপরে তুললাম, আবার F6 মেরে আবার শিফট একটা ফ্রেম নিচে নামালাম লোয়ার অ্যারো দিয়ে শিফট ধরে, ঠিক আছে। তাহলে আবার F6 মারলাম, আবার একটু আরেকটা ফ্রেম উপরে তুললাম শিফট ধরে, আবার F6 মেরে শিফট ধরে লোয়ার অ্যারোটাকে নামালাম। এবার দেখো কন্ট্রোল এন্টার মারছি, দেখো কী হচ্ছে অ্যানিমেশনটা, দেখো একটু হালকা করে কাঁপছে, তাই না, দেখো কাঁপছে, কিন্তু তাও গায়েব হয়েছে, কেন, কারণ এই যে এরপরে কি হচ্ছে, এরপরে তো আবার ফ্রেম নেই, তাহলে বলটা তো দাঁড়িয়ে থাকবে না। তাহলে কি করবো, এটাকে এক্সটেন্ড কি ফ্রেম করবো, এক্সটেন্ড ফ্রেমের জন্য আমরা কি করি, F5 করি, F5 প্রেস করলে এক্সটেন্ড হয়ে যাবে। তো যদি তোমার এই এক্সটেন্ড ফ্রেম বা ব্ল্যাঙ্ক কি ফ্রেম বা কপি কি ফ্রেম কীভাবে ইউজ করছি এটা জানতে গেলে, তাহলে তোমাদেরকে আমার চ্যানেলের বা তোমাদের চ্যানেলের
ইম্পর্টেন্ট শর্টকাট যেটা আছে অ্যানিমেটেড সিসির, ঠিক আছে, সেটা দেখতে হবে। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমি কি করছি, কন্ট্রোল এন্টার মারলাম, এক্সটেন্ড করার পরে দেখো খুব সুন্দরভাবে, দেখো কত সুন্দরভাবে বলটা দেখো ডপ খাচ্ছে, দেখতে পাচ্ছ? রাবারের বল এবং লোহার বল, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে যে একটা ভারী জিনিস ডপ খাচ্ছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো বুঝতে পারছো যে লোহার বল এবং রাবারের বল কিভাবে ডপ খাচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে এই বল অ্যানিমেশনের উপরই আবার নতুন কিছু টিউটোরিয়াল নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।